মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এলন মাস্কের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এমন বিষয় নিয়ে বিতর্কের মধ্যেই টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক প্রচ্ছদ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ম্যাগাজিনের প্রচ্ছদে এলন মাস্ককে হোয়াইট হাউসের রেজলেট ডেস্কের পেছনে বসানো হয়েছে। এমন উস্কানিমূলক ছবি রাগান্বিত করতে পারে ট্রাম্পকে বলে এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম সিএনএন নিউজ জানিয়েছে। ম্যাগাজিনটিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি এর প্রধান হিসেবে মাস্ককে যে নজিরবিহীন ক্ষমতা দেওয়া হয়েছে তা এখন আদালতে মামলার কারণে কিছুটা ব্যাহত হয়েছে। তবে তার নীতি বাস্তবায়নের ফলে লাখ লাখ সরকারি কর্মী চাকরির অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে মাস্কের উপস্থিতি ট্রাম্পের জন্য অস্বস্তিকর হতে পারে, কারণ তিনি বরাবরই এই ম্যাগাজিনের কভার পেজকে সম্মানের প্রতীক হিসেবেই দেখেছেন। 2024 সালে পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হওয়া ট্রাম্প ইতিপূর্বে তার নিজের নামে একটি জাল টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ বানানোর জন্য সমালোচিত হয়েছিলেন। এই ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মজা করে বলেন, টাইম ম্যাগাজিনের কি এখনো ব্যবসা টিকে আছে? আমি জানতাম না। টাইমের কভার কোনো উচ্চপদস্থ প্রশাসনিক ব্যক্তিত্বকে ট্রাম্পের ছায়ার বাইরে আলাদাভাবে উপস্থাপন করার ঘটনা এটি প্রথম নয়। 2017 সালে ম্যাগাজিনের প্রচ্ছদে তৎকালীন প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে দ্য গ্রেট ম্যানিপুলেটর হিসেবেও দেখানো হয়েছিল। পরবর্তীতে ব্যাননের জনপ্রিয়তা বেড়ে গেলে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তাকে প্রশাসন থেকে বের করে দেওয়া হয়। এদিকে এলন মাস্ক তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি ট্রাম্প মনে করেন যে মাস্ক প্রশাসনের উপর তার প্রভাব ক্ষুণ্ণ করেছেন, তাহলে তার ভবিষ্যতও ব্যাননের মতো হতে পারে।